আজকে সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় আমরা নির্ধারণ করতেছি বিদআতের ভয়াবহতা। দেখেন, বিদআত কি আমরা কম বেশি সকলেই জেনে আসছি যে বিদআত হলো এক কথায় সুন্নাতের বিপরীতে যেটা করা হয় তার নাম বিদআত। বিদআত একটি আরবি শব্দ যা আল বিদউ থেকে এসেছে, বা দাল এবং আইন এর মূল ধাতু, যার আবিধানিক অর্থ হচ্ছে নব আবিষ্কার, নতুন উদ্ভাবন, পূর্বের কিছু দৃষ্টান্ত ছাড়াই নতুন কিছু সৃষ্টি করা, তৈরি করা, এটাই হলো আবিধানিক অর্থ। শরিয়াতের পরিভাষায় বিদআত বলা হয় দ্বীনের মধ্যে এমন কিছু সৃষ্টি করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেননি, বলেননি, খোলাফায়ে রাশেদিন থেকে যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই, সালফে সালিহিন থেকে যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই, এমন কিছু আমল নেকির আশায়, সওয়াবের আশায় সমাজে তৈরি করার নামই হলো বিদআত। বিদআত এমন একটি জিনিস, এমন একটি বিষয় যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলছেন, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ও আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই দুইয়ের আনুগত্য অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে যদি কোনোরূপ ঘাটতি থাকে তাহলে ওয়ালা তুবতিলু আমালাকুম, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেটা গ্রহণ করতে বলেছেন আল্লাহ, এটা আমরা জানি না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন সেটা গ্রহণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। এটা আমরা সকলেই জানি। ওই ভাই একটু দেখে দেন তো হাত দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে শরিয়াতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওই ইবাদতটা যেটা আমি করছি ওইটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কি না সেটা আমাদেরকে দেখতে হবে। শাইখুল ইসলাম সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, বিদআত হলো দুই প্রকার। সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন কি, বিদআত কত প্রকার? দুই প্রকার। এক নম্বর হলো পার্থিব বিষয়ের ক্ষেত্রে বিদআত, আর এক নম্বর হলো দ্বীনের ক্ষেত্রে বিদআত। অর্থাৎ এক নম্বর হচ্ছে পার্থিব অর্থাৎ দুনিয়াবি ক্ষেত্রে বিদআত, একটা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে বিদআত। এই পার্থিব বিষয়ের ক্ষেত্রে যে বিদআতের কথা বলা হয়েছে উনি ব্যাখ্যা করেছেন যে এর মূলনীতি হলো আদ-দুনিয়া আল-ইবাহা, আদ-দুনিয়া আল-ইবাহা। অর্থাৎ এর মূলনীতি হলো যে দুনিয়াবি ক্ষেত্রে, এই পার্থিব জগতের ক্ষেত্রে যেগুলি সামাজিক প্রয়োজনের ক্ষেত্রে তৈরি করা হয়, মানুষের প্রয়োজনে যেগুলি তৈরি করা হয় নতুনভাবে, এর মূলনীতি হলো এই যে এইটা বৈধ, এটা হালাল। যেমন এই রাস্তা মানুষের প্রয়োজনে তৈরি করা হয়েছে, পাকা রাস্তা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যুগে ছিল না। যেমন এই ফ্যানগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল না, কিন্তু এটা কি হয়েছে মানুষের প্রয়োজনে, আমাদের প্রয়োজনে, সামাজিক প্রয়োজনে এটা তৈরি করা হয়েছে। যেমন লাইটগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম ছিল না, তাহলে এইটা আমাদের তৈরি করা হয়েছে এই পার্থিব জগতের জন্যে, দুনিয়াবি জগতের জন্যে। এরোপ্লেন তৈরি করা হয়েছে পার্থিব জগতের জন্যে, মোবাইল ফোন তৈরি করা হয়েছে পার্থিব জগতের জন্যে। তাহলে এই পার্থিব জগতের জন্যে যা কিছু তৈরি করা হবে সেটা বৈধ। শাইখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এ কথা বলেন। আর এখানে একটি উদাহরণস্বরূপ একটি হাদিস নিয়ে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন,
মদিনায় তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে খেজুর বাগান, দেখে যে কিছু মানুষ ওই খেজুর গাছের, নর খেজুর গাছের মাদি নিয়ে, ফুল নিয়ে মাদি খেজুর গাছের ছোঁয়াচ্ছে। যেমন আমরা পটলের ফুল ছোঁয়াই, পুরুষ পটল গাছের ফুল নিয়ে ওই মাদি খেজুর গাছের ফুলে ছোঁয়ানো হয়, তখন পটলটা, ফসলটা ভালো হয়, তাই না? ঠিক এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ওখানে খেজুর গাছে এটা করছে। এটা যখন দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু খারাপ লাগলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে দুনিয়াবি একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়ের উপরে, দুনিয়াবি বিষয়ের উপরে কি তার ধারণা নেই এই বিষয়ের উপরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, তোমরা যদি এটা না করতে তাহলে মনে হয় ভালো হতো। কিন্তু এটা পরের বছর গিয়ে দেখা গেল যে খেজুরের ওই ফলনটা কমে গেল। ওটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। যেটা দুনিয়াবি বিষয় হয়, দুনিয়াবি ক্ষেত্রে আমি, আমার ধারণা সম্পূর্ণ পরিপূর্ণ নাও থাকতে পারে, কিন্তু যখন দিনের ক্ষেত্রে আসবে তখন কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ব্যতীত কোনো কথা তিনি বলতেন না। তাহলে দুনিয়াবি ক্ষেত্রে কিছু বাড়ানো, কিছু কমানো, এটার মূলনীতি হলো এটা কি বৈধ। কিন্তু দিনের ক্ষেত্রে যদি কেউ বাড়ায়, তাহলে ওইটার নাম হবে কি বিদআত। আলোচনা কি বিদআত, বিদআতের ভয়াবহতা। তাহলে দিনের ক্ষেত্রে যদি দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, দেননি, খোলাফায়ে রাশিদিন থেকে তার প্রমাণ নেই, সালফে সালিহিন থেকে তার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই, এমন কিছু আমল যদি আমাদের সমাজে যদি চালু করা হয় নেকির আশায়, সওয়াবের আশায়, তার নামই কি বিদআত। এই বিদআত সম্পর্কে আলোচনা করার একটি বিশেষ কারণ রয়েছে। বিশেষ কারণটা হলো এই, আজকে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বিদআতি পাড়ায় আগুন ধরে গিয়েছে। কেন? সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ্জামান তিনি বলেছেন যে সমাজে ভুল শিক্ষার কারণে, শিক্ষার সমস্যার কারণে আজ সমাজ বেদাতে ছেয়ে গেছে। নামাজে বেদাত, দুয়াই বেদাত, এই কথা বলার সঙ্গে সঙ্গে বেদাতি পাড়ায় আগুন ধরে গিয়েছে। ওই ডিগ্রিধারী মুফতিরা বলা শুরু করে দিয়েছে যে সেনাবাহিনী প্রধানের দায়িত্ব হলো, সেনাবাহিনী প্রধানের দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, তার দায়িত্ব ফতোয়া দেওয়া নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। বুঝছেন বিষয়টা? ওরা মুফতি, ওরা মুফতি 20 বছর 30 বছর পরে মুফতি ডিগ্রি পাই সৌদি আরবের আলেমরা, আর আমাদের সমাজের মুফতি কামেল পাশ করলে তারা মুফতি হয়। তা আমরা তো কামেল পাশ, আমরা তো কামেল পাশ, তা আমরা কি মুফতি? ওরা কামেল পাশ করবে, দাওরা হাদিস পাশ করবে, একটা সার্টিফিকেট নেবে, আরেকটা ওরা মুফতি। বুঝছেন বিষয়টা? এই হচ্ছে মুফতি। যেই মুফতি ফতোয়া দেয় জর্দা খাওয়াও হালাল। নাউজুবিল্লাহ, জর্দা খাওয়া কি হালাল। তো এই মুফতিদের গায়ে আগুন ধরে গিয়েছে। সেনাবাহিনী প্রধান বলেছে নামাজে বিদআত, দুয়ায়ে বিদআত, যা আহলুল হাদিসগণ আজীবন বলে আসছে, যা আহলে হাদিসরা আজীবন বলে আসছে, সালাতে বিদআত, দুয়ায়ে বিদআত। কেন আপনি পাননি? সালাতের আগে, সালাতের পরে, সালাতের ভিতরে সব জায়গায় ওরা বিদআত ঢুকিয়েছে। কিভাবে? সালাতের আগে বিদআত কিভাবে করে? আগে একটু দেখি যে সালাতের আগে যখন তারা জায়নামাজ পড়ে, কি নামাজ? জায়নামাজ পড়ে। এই জায়নামাজের
একটা দোয়া তৈরি করেছে। তা দোয়াই বিদাত। দোয়া তৈরি করেছে কি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আহারে কি সুন্দর একটা দোয়া, কি সুন্দর এর অর্থ, অথচ এর কোনো ভিত্তি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে নাই। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সাহাবা একরাম দেন নাই, সাহাবা একরাম বলেন নাই, সালফে সালিহিন থেকে তার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। ওটা আজকের সমাজের মুফতিরা ফিকহি মাসলা মাসাইলের নাম দিয়ে তারা তৈরি করেছে জায়নামাজের দোয়া, যার কোনো ভিত্তি ইসলামে নেই। সুস্পষ্ট বিদআত এটা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করলো যা আমাদের শরীয়তের মধ্যে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, করেননি, এমন আমল যে করলো ওই আমল বাতিল হয়ে যাবে। এবং বিদআতকারীর স্থান আমরা সকলেই জানি, কুল্লু যালালাতিন ফিন নার। বিদআতকারীর স্থান জাহান্নাম। তারপরে আসেন ফরজ সালাত শুরু করবে। ফরজ সালাত যখন শুরু করছে, ফরজ সালাতের আগে নিয়ত করতে হয়। কি করতে হয় বলেন? আপনারা জানেন না? ফরজ সালাতের আগে কি করতে হয়? নিয়ত করতে হয়। এই নিয়ত করতে হয়, বলতে হয় না, এটা মুফতিরা জানে না। আজকের সমাজে যে মুফতি, এই মুফতিরা দুই একজন বাদে হাতে গোনা, আর সবাই এই নিয়ত পড়ে। বুঝছেন বিষয়টা? কি পড়ছে? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এভাবে করে তারা একটা দোয়া বানিয়েছে। রাকাতাই ফরজুস সালাহ ফরজি মুস্তাকবিলাল কিবলা, আল্লাহু আকবার। এভাবে করে তারা একটা দোয়া তারা তৈরি করেছে। আপনারা বোঝেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী প্রথম খণ্ড 1 নম্বর হাদিস, সহিহ মুসলিম প্রথম খণ্ড 1 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিশ্চয় প্রত্যেক কর্মের আগে, কাজের আগে কি করতে হয়? নিয়ত করতে হয়। প্রত্যেক আমলের আগে কি করতে হয়? নিয়ত করতে হয়। এই নিয়ত অর্থ হলো মনের সংকল্প, মনের ইচ্ছা পোষণ করা। বাড়ি থেকে বের হয়েছেন কেন? সালাতের জন্য, ফরজ সালাতের জন্য আপনি বাড়ি থেকে বের হয়েছেন। এসে 2 রাকাত সুন্নাত সালাত পড়ে বা দুখুলুল মসজিদ পড়ে আপনি বসেছেন। উঠেছেন কেন? ইমাম সাহেব যখন উঠেছে, ইমাম সাহেব যখন এসেছে আপনি উঠেছেন কেন? ফরজ সালাত আদায় করার জন্য আপনি উঠেছেন, এটার নাম নিয়ত। উঠলেন কেন? মনের ইচ্ছে করে, মনের সংকল্প করে আপনি উঠলেন না। কি করার জন্যে? ধরেন জুম্মার সালাত 2 রাকাত, জুম্মার সালাত আদায় করার জন্য আপনি মনে ইচ্ছে করে সংকল্প করে উঠেছেন না, ওটার নাম কি? নিয়ত। আর এখন কি করেছে তারা? তারা এখন ওই নিয়ত মুখে বলছে, অর্থাৎ বানিয়েছে নিয়ত, যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবা একরাম করেননি, তাবেঈন করেননি, কি কোনো পূর্ব দৃষ্টান্ত নেই যে আমলের, ওই আমল আজকে ওরা তৈরি করেছে। এখন এটা যখনই বলা হচ্ছে, তখনই তাদের গায়ে কি হচ্ছে? আগুন ধরে যাচ্ছে। দেখেন, এবার আসেন সালাতের মধ্যে বিদআত। সালাতের ভিতরে তো সুন্নাহ বিরোধী কাজ তারা করে, সেটা তো গেল আলাদা। কিন্তু আমরা আজকে আলোচনা করছি কি নিয়ে? বিদআত নিয়ে। বিদআতটা বলি, প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে যখন তাশাহুদ পড়া হয়, তাশাহুদের সময় লা ইলাহা ইল্লাল্লাহ আসে না? এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন লা ইলাহা বলছে, লা ইলাহা বলে আঙুলটা টুক করে উপরে তুলছে, ইল্লাল্লাহ বলে নিচে নামাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে একবার আঙ্গুল উত্তোলন করবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আর নিচে নামাবে, এর কোনো ভিত্তি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে নাই। এর কোনো ভিত্তি হাদিসে নাই। কিন্তু আজকে তারা কি করছে? ওখানে নির্দিষ্ট করে নিয়েছে, লা ইলাহা বলবে, আঙ্গুল উঠাবে,
ইল্লাল্লাহ বলবে, আঙ্গুল নামাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস থেকে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই প্রথম বৈঠকে, শেষ বৈঠকে যখনই তিনি বসে তাশাহুদ পড়েছেন, দোয়া পড়েছেন, ওয়া আশারা বিস-সাব্বাবাহ, যখনই তিনি বসেছেন দোয়া পড়ছেন তখনই তিনি আঙ্গুল ইশারা করতেই আছেন। আঙ্গুল কি করছেন? ইশারা করছেন। আপনারা লক্ষ্য করবেন এখনো পর্যন্ত ওই যে আমাদের কাবা ঘরের যে ইমামগণ আছে ওনারা যখন সালাত আদায় করে ভিডিওটা দেখবেন তারা এইভাবে করে নাড়াতেই থাকে। কি করতে থাকে? নাড়াতেই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুনানে আবু দাউদ 1499 নম্বর হাদিসে আসছে, সুনানে আবু দাউদ 957 নম্বর আয়াত হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? ওয়া আশারা বিস-সাব্বাবাহ, তিনি তর্জনী আঙ্গুল, তার যে তর্জনী আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুলের পাশে যে তর্জনী আঙ্গুল, এই তর্জনী আঙ্গুল দিয়ে তিনি ইশারা করতেন প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে বসে। অথচ এই হাদিসকে বাদ দিয়ে তারা কি করেছে? তারা ওই ফিকহি মাসাইলের নাম দিয়ে তারা সমাজে ওই নির্দিষ্ট একটা সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলবে উপরে, নিচে ইল্লাল্লাহ বলে নিচে, নির্দিষ্ট সময়ে এই ইশারা করা তারা স্পষ্টভাবে বিদাতকে তৈরি করে নিল। সালাতের ভিতরেই বেদাত। সালাতের ভিতরে বেদাত পাননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানাজার সালাত আদায় করাচ্ছেন। তিনি যখন জানাজার সালাত আদায় করাচ্ছেন ঠিক ওই মুহূর্তে তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পেছনে জানাজার সালাত আদায় করছেন। জানাজার সালাত আদায় করার সময় তিনি বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর পিছনে একটি জানাজা পড়লাম, সেই জানাজায় তিনি সূরা ফাতিহা পাঠ করলেন। সেই জানাজায় তিনি করা ফাতিহাতুল কিতাব, তিনি কি করলেন? সূরা ফাতিহা পাঠ করলেন। সূরা ফাতিহা পাঠ করে জানাজার সালাত শেষ করার পরে তিনি বললেন, কি বললেন? লিয়ালামু, আমি এটা করেছি এজন্য যে লোকেরা এটা জানুক, লিয়ালামু, লোকেরা এটা জানুক, আন্নাহা সুন্নতি, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুবহানাল্লাহ, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সরাসরি সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি আমরা হাদিস পাচ্ছি। চলে যাচ্ছে কোথায়? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি উক্তি, একটি মতকে আমরা গ্রহণ করেছি যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। আমরা প্রত্যেক ইমামকে বারবার বলে থাকি, প্রত্যেক ইমাম আমাদের সম্মানের পাত্র। যতটুকু পবিত্র কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী তাদের কথা মিলবে সাথে সাথে সেটা গ্রহণ করব, যেটা মিলবে না তারাই বলে গিয়েছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, তারাই বলে গিয়েছেন যেখানেই সহিহ হাদিস পাও সেটাই আমার মাযহাব। যদি আমার এই কথাগুলি সহিহ হাদিসের বিপরীতে যায়, আমার এই কথাগুলো দেয়ালে ছুঁড়ে ফেলে দাও। আমরা সেটাই করি, আহলুল হাদিসরা সেটাই করে। আপনি আসুন দেখুন, চ্যালেঞ্জ থাকলো আহলুল হাদিসদের একটা আমল যদি পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের বিপরীতে পান, সঙ্গে সঙ্গে ওটাকে ছেড়ে আপনি সহিহ হাদিস দেখালেই আমরা সেটা মেনে নিব। চ্যালেঞ্জ। কিন্তু আজ পর্যন্ত এত চ্যালেঞ্জ দিল আহলুল হাদিস আলেমগণ, একজন আজ পর্যন্ত বলল না যে না আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম, এটা বলল না। আপনি বলেন যেখানে সাহাবা থেকে হাদিস স্পষ্ট এসেছে সেখানে ইমাম আবু হানিফার মত উক্তি আমাদের নেওয়া যাবে? ইমামদের কতটুকু মানবো আমরা? যতটুকু কোরআন সুন্নাহর সাথে তাদের কথা মিলে ততটুকু আমরা মানবো। যখন তাদের কথা কোরআন সুন্নাহর সাথে মিলবে না তখন আর মানা যাবে না। তাদের কাছে সব হাদিস পৌঁছায় নাই, যেগুলো পৌঁছেছে তারা কষ্ট করে সেগুলো দিয়েই তারা একটা মত মানুষের সামনে দিয়েছেন, জনগণের সামনে দিয়েছেন এবং শেষে বলে দিয়েছেন সব ইমাম যে যেটাই সহিহ হাদিস সেটাই হচ্ছে আমার মাযহাব। আমার এই কথাগুলি যদি সহিহ হাদিসের বিপরীতে যায় তাহলে সেটা ছুঁড়ে ফেলে দাও। অথচ আমরা সেই কথাকে না নিয়ে আমরা তার নাম দিয়ে কিছু অংশ তার ওর থেকে নেই আর কিছু অংশ তার কাছ থেকে নেই না। এই যে জায়নামাজের দোয়া,
বানিয়েছে। এই যে ফরজ সালাতের আগে দোয়া বানিয়েছে, এটা কি ইমাম আবু হানিফা বলে গিয়েছেন? না, এটাই মাযহাবের কিছু আলেম তারা এগুলো তৈরি করেছে। যখন এই বিদআতকে ধরে দেওয়া হচ্ছে তখন বলছে আহলুল হাদিসরা ফিতনাবাজ, আহলুল হাদিসরা ইহুদিদের দালাল। ওদের বলছে যে ওইটা যেটা মানুষের তৈরি ওটা বাদ দিয়ে যেটা সহিহ হাদিসে আছে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আছে ওটা মানেন। বলছে ওরা ইহুদিদের দালাল, ওরা খ্রিস্টানের এজেন্ট, ওরা ফিতনাবাজ এই সমাজে। বুঝছেন বিষয়টা? ওরা কি বোঝে যে ওরা ফিতনাবাজ? কেন? ওরা সহিহ হাদিস মানতে বলছে, পবিত্র কোরআন মানতে বলছে, ওরা ফিতনাবাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। সালাতের ভিতরে বিদআত। জানাজার সালাতে প্রথম তাকবীরে সূরা ফাতিহা পাঠ করতে হবে, স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস আসছে সহিহ বুখারী, হাদিস নম্বর 1335 নম্বর হাদিস, সহিহ বুখারীর সহিহ হাদিস। এই হাদিস পাওয়ার পরেও তারা চলে যাচ্ছে হাদিসকে পায়ের তলে ফেলে চলে যাচ্ছে হচ্ছে অন্য ইমামের, একজন ইমামের মতকে গ্রহণ করতেছে। এটাই হলো ওদের ফিকহি মাসালা। প্রিয় হাজিরিন, দুয়াতে বেদাত, সালাতে বেদাত, এইটা সেনাবাহিনীর প্রধান বলাই গায়ে আগুন লেগেছে কেন? বেদাত নেই। সালাতের পরে, ফরজ সালাতের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন আল্লাহু আকবার অথবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে কত দোয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর সেগুলো আমরা পাচ্ছি আমাদের স্পষ্ট, যে চোখের সামনে চকচক ঝকঝক করছে হাদিসগুলো। যে যদি কেউ বলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, যদি কেউ এভাবে করে বলে 100 বার পূর্ণ করে ফরজ সালাতের পরে, তাহলে তার জীবনের সমুদ্রের ফেনারসি পরিমাণ ও যদি গুনাহ সে করে থাকে তাহলে সেগুলো ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু এইটা বাদ দিয়ে ওরা সালাম ফিরাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেই আল্লাহুম্মা আমিন শুরু করে দেবে। পেয়েছেন কোথায়? যার কোনো পূর্ব দৃষ্টান্ত। বেদাত কি? যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, খোলাফায়ে রাশিদিন থেকে যার কোনো প্রমাণিত নেই, সালফে সালিহিন থেকে যার কোনো প্রমাণ নেই, এরকম পূর্ব দৃষ্টান্ত যার কোনো নেই, যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই ওটাই বিদআত। বলেন এর তো কোনো পূর্ব দৃষ্টান্ত নেই, তাহলে এটা কি হবে? এটা আমল বানিয়ে নিয়েছে, এটা সুস্পষ্ট বিদআত। সম্মিলিতভাবে ওখানে মোনাজাত করবে 2 হাত তুলে সালাতের পরেই, এরকম কোনো একটা জাল হাদিসও নাই, একটা জাল হাদিসও নাই, কিন্তু এরা আজকে এটা করতেছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরজ সালাতের পর আয়াতুল কুরসি বলো, আয়াতুল কুরসি বলার পরে ওর জান্নাতে যাওয়ার মধ্যে শুধুমাত্র পৃথক হলো ওর মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? কি ও মৃত্যুবরণ করবে, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, মোট কয়বার হলো? প্রত্যেক সালাতের পরে যদি কেউ সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, মোট 30 বার, তাহলে 5 বার যদি 5 ওয়াক্ত সালাতে যদি পড়ে তাহলে কয়বার হচ্ছে? 150, 150 বার হচ্ছে। দিনে যদি 150 বার কেউ যদি এই জিকিরটা করে সালাতের পরে, প্রত্যেক সালাতের পরে 100 কতবার? 50 বার। 100 কতবার হচ্ছে? 50 বার। তাহলে প্রত্যেক সালাতে কতবার হচ্ছে? এটা মাথায় নেন এবং এটা আমল করেন, দেখেন কত নেকি। 150 বার, অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের পরে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি বসে বসে এই জিকিরটা করে, 150 বার পড়েছে, ওর আমলনামায় 1500 বার পড়লে যেই পরিমাণ নেকি হয় সেই পরিমাণ নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কত ফজিলত! অথচ এগুলো সব বাদ দিয়ে আল্লাহুম্মা আমিন শুরু করে দেয়, যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। একটা হাদিস বলছে না
একটা জাল হাদিস পর্যন্ত নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে এমন কোনোদিন করেছেন, সাহাবা একরামরা তার মুসল্লিদেরকে নিয়ে এমন কোনোদিন করেছেন, এর কোনো দৃষ্টান্ত নেই, অথচ সেটা তারা করতেছে। বিদআতের কথা বললেই গায়ে আগুন জ্বলে। বিদআত যারা করে তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানাতুল্লাহি আলা, লানাতুল্লাহি আলা ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন। বিদআত যারা করে তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং পৃথিবীর সমস্ত মানুষের লানত তাদের উপরে। বিদআতের কোনো ফরজ ইবাদত কবুল হয় না, বিদআতের কোনো নফল ইবাদত কবুল হয় না, বিদআতের কোনো ফরজ ইবাদত কবুল হয় না, বিদআতের কোনো নফল ইবাদত কবুল হয় না। বিদআতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। শুনেছেন না? হাউজে কাউসারের পানি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পান করাবেন, তখন বিদআতীদেরকে দেখার সাথে সাথে ওদের সামনে থেকে পর্দা পড়ে যাবে, আর বলা হবে কেন এটা হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে আপনি জানেন না দুনিয়ায় থাকতে আপনার মৃত্যুর পরে এরা নতুন নতুন আমল তৈরি করেছিল, যার কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না। বিদআত কি? যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুকান সুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে। তখন এটা বলবেন। অথচ আজকের বিদআতীরা এগুলো হর হামেশাই করে যাচ্ছে। কারণ কি? একজন মানুষ জিনা করেছে, সে বুঝতে পারে এটা অন্যায়, এটা পাপ। একজন মানুষ মদ খাচ্ছে, সে বুঝতে পারে এটা অন্যায়, এটা পাপ। একজন মানুষ সালাত আদায় করে না, ও বুঝতে পারছে এটা অন্যায়। একজন মানুষ সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, ও বুঝতে পারে এটা অন্যায়, ও পরবর্তীতে ফিরে আসে। কিন্তু ওই বেদাতকারী ব্যক্তি বুঝতে পারে না যে এটা পাপ, এটা অন্যায়। কারণ কি? এটা তো নেকির আশাই করছে, এটা তো সওয়াবের আশাই করছে। তাই একে বলা হয়েছে, কোন কোন আলেম এভাবে করে বলছেন, যেমন শাইখ জাহাঙ্গীর আলম ইসলামী হাফিজাহুল্লাহ, তিনি বলছেন যে বিদআত হলো মূলত মিষ্টি। এটা হচ্ছে মিষ্টি বিদআত। এটা কি? মিষ্টি বিদআত। কারণ কি? মানুষ এটা জানেই না, মানুষ এটা বুঝেই না যে এটা কি অন্যায় হচ্ছে, এটার মাধ্যমে আমার সমস্ত আমল নষ্ট হয়ে যাচ্ছে, এটার মাধ্যমে আমার পাপ হচ্ছে, এটা মানুষ বোঝে না। তো মানুষ বোঝে এটা তো আমি ভালো কাজ করছি। এই যে মিলাদের ব্যবস্থা করছে, ভালো কাজ না? হ্যাঁ, এই যে কুলখানের ব্যবস্থা করছে, এটা ভালো কাজ না? এটা তো ভালো কাজ। মানুষ খাওয়াচ্ছে, এটা তো ভালো কাজ। সেখানে জিকির আজগার করা হচ্ছে, আল্লাহর গুণগান করা হচ্ছে, তাহলে এটা ভালো কাজ। এই ভালো কাজ করেই যারা করতেছে, অথচ যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই, ওটার নাম কি? বিদআত। ওটার নামই বিদআত। অথচ সেটা হর হামেশা করে যাচ্ছে। এই সালাতের পরে এই তো বিদআত, দুই হাত তুলে ফরজ সালাতের পরে দোয়া করছে। আবার এই জানাজার সালাতে দেখলাম বিদআত করছে, আবার জানাজার সালাতের পরেও বিদআত, জানাজার সালাতের পরে এবং আগেও বিদআত। আগে কি? সমস্ত রাজনৈতিক দলের নেতাকে দাওয়াত দেয়, ফোনে করে বলে যে মুখ মারা গেছে, আসবেন। আসার পরে এবার রাজনৈতিক নেতারা মায়েতকে সামনে রেখে একের পর এক বক্তব্য দিতেই আসে। দেখা যাচ্ছে 30 মিনিট যায়, 40 মিনিট যায়, 50 মিনিট যায়, 1 ঘন্টাও চলে যাচ্ছে। হচ্ছে না এরকম? কোথায় পেয়েছেন এটা? কোথায় পেয়েছেন এটা? যিনি ইমাম সাহেব, তিনি একেবারেই সংক্ষেপে একটু কথা বলবে, একেবারেই সংক্ষেপে একটু কথা বলবে। কথা বলার পরে ওই মায়েতে কোনো ঋণ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা এটা জানবে। জানাজার সালাত শুরু হয়ে যাবে। একের পর এক এবার নেতারা এবার দাওয়াত কি করো, ভাষণ দাও। এটা ভাষণ দেওয়ার জায়গা? এটা চলছে। 2 নম্বর হচ্ছে কি? জানাজার সালাতের পরে, জানাজার সালাত শেষ হয়ে যাওয়ার পর মাইয়িতকে যখন কবরে রেখে দেওয়া হচ্ছে, মাইয়িতকে কবরে যখন রেখে দেওয়া হচ্ছে, তখন কি বলছে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিভাবে তারা এই সূরা তাহার 55 নম্বর আয়াতটা ওখানে ফিট করলো, যেটা একটা জাল হাদিস থেকে এসেছে। কি হাদিস থেকে? যেটা মানুষের তৈরি করে একটা হাদিস, যে ওই কবরের ওইখানে কি করতে হবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়তে হবে। যার কোনো ভিত্তি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিসও নেই। কিসে আছে? জাল হাদিসে।
জাল হাদিসে এসেছে, সেই জাল হাদিসকে তারা আমল করতেছে। অথচ প্রত্যেক ভালো কাজের শুরুতে কি বলতে হয় বলেন তো সবাই? প্রত্যেক কাজের শুরুতে কি বলতে হয় বলেন তো সবাই? তাহলে বিসমিল্লাহ বলেন। সম্ভবত 50 থেকে 60 খণ্ডে কুয়েত থেকে বড় বড় আলেম উলামারা বসে এইটাই নিয়ে এসেছে যে ওখানে কি করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। শুধু তাই নয়, এটা তো আমরা জানি আম হাদিস যে সমস্ত কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে কি বলতে হয়। যখন মাইয়্যিতকে আমরা কবরে রাখছি, বিসমিল্লাহ বলেন, মাথা থেকে শুরু করে পাদ দিকে আপনি মাটি ছিটিয়ে দেন 3 মুষ্টি। আমরা কি করছি? এইভাবে করে করে দিয়ে দিচ্ছি কবরে, যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। এরপরে কি, এই যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এর কোনো কি নেই, সহিহ হাদিস নেই, অথচ তারা সেখানে সেটা পড়বে। এরপরে মাটি দেওয়ার সাথে সাথে, মাটি দেওয়ার পরে এবার কি করছে, 2 হাত তুলে আবার ওই মায়াতের জন্য দোয়া করছে, যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। যার পূর্ব দৃষ্টান্ত নেই তার নাম কি বলেন সবাই? বিদআত। এর কোনো পূর্ব দৃষ্টান্ত নেই, বরং আছে কি, তোমরা তোমাদের ভাইয়ের জন্য কি করো, দোয়া করো, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, যে তার কি জন্য দোয়া করো, তার ক্ষমার জন্য, এবং তিনি যেন কবরের দৃঢ় থেকে প্রশ্নের জবাব দিতে পারে, উত্তর দিতে পারে। তাই সেখানে কি, আল্লাহুম্মা গফির লাহু, তাকে ক্ষমা করো আল্লাহ, আর কি আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, এবং তাকে দৃঢ় রেখো যেন সে কবরের প্রশ্নটা সুন্দর করে দিতে পারে। এই দোয়া পড়বে, কিন্তু ওরা কি করছে, আল্লাহুম্মা আমিন শুরু করে দিয়েছে। তাহলে সালাতে বিদআত, দোয়াতেও বিদআত। সেনাবাহিনী প্রধান বলাই, তোমাদের ঘরে আগুন লেগেছে না? তোমাদের ঘরে আগুন লেগেছে আজীবন। আহলুল হাদিসরা বলে সালাতের ভিতরে এই বিদআত করো না, দোয়াতে এই বিদআত করো না। কিন্তু আপনারা সারা জীবন আমরা দেখে এসেছি যে আমাদেরকে আপনারা বলে আসছেন, আহলুল হাদিস আলেমুল আমাদেরকে বলে আসছেন কি, ওরা ইহুদিদের দালাল, ওরা খ্রিস্টানের এজেন্ট, ওরা ফিতনাবাজ, এভাবে করে বলে আসছেন। তাহলে কোরআন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানলে যদি ফিতনাবাজ হয়, ওরকম ফিতনাবাজ একবার নয়, 2 বার নয়, 1000 বার হতে রাজি আছি। কিন্তু একটা সুন্নাতের জন্য 10 বার, 20 বার, 100 বার যদি ফাঁসের কাস্টে যদি ঝুলতে হয়, ঝুলতে রাজি আছি। কিন্তু ওই বিদআত করতে রাজি নাই একটা সুন্নাতকে ছেড়ে। অবশ্যই আমাকে কি করতে হবে, সুন্নাতের পাবন্দী হতে হবে, সুন্নাতের দিকে ধাবিত হতে হবে। সুন্নাতের যারা বিপরীতে কথা বলে, সুন্নাহ মানলে যাদের গায়ে আগুন লাগে, সুন্নাহ দেখলে যারা বিরোধিতা করার যাদের প্রয়াস জাগে, তাদের সম্পর্কে একটি হাদিসই যথেষ্ট। সেই বুখারী হাদিস নম্বর 5063 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল, সে আমার অন্তর্ভুক্ত নয়। এর সাথে স্পষ্ট হাদিস আর কি হতে পারে? বিদআতের কথা বলে গায়ে আগুন লাগে। বিদআত কি জানো? বিদআত হলো এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, বলেননি, সাহাবা একরাম থেকে তার কোনো প্রমাণ নেই, এমন কিছু সমাজে নতুন তৈরি করে। তাহলে তুমি কি করলে? তুমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ না পেয়েও তুমি যখন নতুন আমল তৈরি করলে, তুমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলে? অপমান করলে। তুমি কি করলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলে। তোমরা বুঝাতে চাচ্ছ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বুঝতেন না। আমরা আজকে আমাদের সমাজের বড় আলেম, আমরা বড় ডিগ্রিধারী মুফতি, আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বুঝি। তাই আমরা কি করেছি? রাসূল করেননি তাই কি হয়েছে, আমরা করব, তাই না? আমরা এখন কি হয়েছে? আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বুঝতে শিখেছি। আর এইটা যদি কেউ করে, তাহলে তার আমল কি হবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রথম একটা আয়াত আপনাদের সামনে আমি 3টা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা আল গাশিয়া প্রথম 3 আয়াত। এর ব্যাখ্যাতে তাফসীর ইবনে কাসির সহ আরো অনেকেই এর ব্যাখ্যা নিয়ে এসেছেন এই যে এখানে আমিলাতুন নাসিবা, সেদিন অনেক মানুষের মুখমণ্ডল হবে
লাঞ্ছিত, ক্লিষ্ট, ক্লান্ত কেন হবে? বহু আমল নিয়ে তারা কিয়ামতের দিন উঠবে আল্লাহর দরবারে, বহু আমল নিয়ে উঠবে, কিন্তু তাদের ওই আমল কি হবে? সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। বলেন দেখি, যেদিন আমরা সব আমল করলাম দুনিয়াতে এত কষ্ট করে, ওই আমলগুলি যখন সব নষ্ট হয়ে যাবে, বলুন তো সেই দিনের মতো হতভাগা আর কে হতে পারে? কে ফকির, কে মিসকিন? এই ফকির, এই মিসকিন আমরা যারা দুনিয়াতে দেখতে পাই, এরা কি আসলে প্রকৃতপক্ষে ফকির? এরা কি আসলে প্রকৃতপক্ষে মিসকিন? না, ওই তো প্রকৃতপক্ষে মিসকিন, ওই তো প্রকৃতপক্ষে ফকির, যে কিয়ামতের দিন সমস্ত আমল নিয়ে যাবে এবং কিছুই পাবে না। ওর মতো ফকির আর কে? ওর মতো মিসকিন আর কে? সুতরাং বিদআত থেকে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। আর বিদআতের বিষয়ে বললে, সুন্নাহ আমল করলে অনেকের গায়ে কি হয়? আগুন লাগছে। এই আগুন লাগাই মূলত এই সহিহ হাদিসের বিপরীতে কাজ করা, কথা বলা। কেন? ওই যে আপনারা দেখেন না কিভাবে তারা বিরোধিতা করে? পায়ে পা লাগালে, জোরে আমিন বললে মাথা ফাটায়। আচ্ছা, পায়ে পা লাগিয়েছে, জোরে আমিন বলেছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানার কারণে যদি তুমি মাথা ফাটাও, তুমি যদি মসজিদ ভাঙো, তাহলে তুমি কাকে অপছন্দ করলে? ওই ব্যক্তিকে নাকি ওই হাদিসকে? ওই হাদিস মানার কারণে, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানার কারণে তুমি মাথা ফাটাচ্ছ, তুমি মারছো, তুমি মসজিদ ভাঙছো, তুমি প্রকৃতপক্ষে ওই ব্যক্তির মাথা ফাটাওনি, তুমি প্রকৃতপক্ষে ওই হাদিসের মাথা ফাটিয়েছো। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় তুমি বাড়ি দিয়েছো। এটা তুমি বোঝো? এটা তুমি বোঝো? পাগল পোলাপান ছোটে হুজুকে বাঙালি কয়, আর আমাদের সমাজে হয়েছে হুজুকে হুজুর, হুজুকে হুজুর। ওই যে ডিগ্রিধারী মুফতি ও ফতোয়া দিয়েছে, যারা পায়ে পা দিয়ে জোরে আমিন বলে, পায়ে পা দিয়ে নামাজ পড়ে জোরে আমিন বলে, ওরা ইহুদিদের দালাল, ওদের এখানে ঠাই দেওয়া যাবে না, ওদের মার, ওদের মসজিদ ভাঙ। এইবার পোলাপান কি করে? ছুটেছে। কখনো দেখেছো এই হাদিসগুলো আছে কিনা? কখনো দেখেছো? কখনো এরা দেখে না, কিন্তু কি করে? হুজুর বলেছে, শেষ, হুজুর বলেছে। ওদের দলিল কি? হুজুর, হাদিস নয়। আর আহলুল হাদিসদের দলিল হচ্ছে হুজুর ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হাদিসের অনুকূলে থাকবে ততক্ষণ পর্যন্ত হুজুর। যদি হাদিসের অনুকূলে না থাকে, তুমি যত বড় ডিগ্রিধারী আলেম হও না কেন, তোমার কথার 5 পয়সা, 1 পয়সাও, ফুটা চারানা পয়সার মূল্য আমরা দেই না, যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে যদি তোমার কথা মিল না থাকে। ততক্ষণ পর্যন্ত একজন আলেমকে, ততক্ষণ পর্যন্ত একজন ইমামকে, ততক্ষণ পর্যন্ত একজন মুফতিকে আমরা মানব যতক্ষণ পর্যন্ত তার কথাগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুকূলে হবে, ততক্ষণ পর্যন্ত মানব। যদি না মেলে, তাহলে সাথে সাথে সেটা কি করব? যত বড় আলেম হোক না কেন, ইনশাআল্লাহ। তাহলে বিদআতকারীর স্থান কি? প্রথমে বলেছিলাম কুল্লু দালালাতিন ফিন্নার। বিদআতকারীর স্থান হচ্ছে জাহান্নাম, সুতরাং সাবধান। অনেকেই আছে এইখানে, অনেকে আছে যেই সমস্ত ইমামরা বিদআত করে, সেই বিদআতীদের পেছনে সালাত আদায় করে। অনেকে আছে এখানে, ইমাম বিদআত করে, প্রকাশ্যে জানে যে বিদআতি আলেম, তার পেছনে সালাত আদায় করে, অথচ তার পাশে সহিহ আকীদার আহলুল হাদিসদের মসজিদ আছে। এই বিষয়টা একটু ভাঙা দরকার। কেন? ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হাদিস গ্রন্থের নামটা মনে নেই, ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমরা ততক্ষণ পর্যন্ত বিদআতি আলেমের পেছনে সালাত আদায় করা বৈধ মনে করতাম না, যতক্ষণ না পর্যন্ত সহিহ আকীদার কোনো মসজিদ কি না পাওয়া যায়। অর্থাৎ সহিহ আকীদার মসজিদ যদি পাই, তাহলে বিদআতি কোনো ইমামের পেছনে সালাত আদায় করা যাবে না। অথচ আমরা নিজেরা ফতোয়া তৈরি করে নিয়েছি, আমরা বিশাল বড় ডিগ্রিধারী আলেম হয়ে গিয়েছি, আমরা তো হাদিস জানি, আমরা তো কোরআন পড়ি, আমরা তো হুজুরদের কাছ থেকে শুনে শুনে আমরা তো 2-1টা হাদিস নিজে নিজে পড়ে আমরা তো বিশাল বড় মুফতি হয়ে গিয়েছি, তাই না? যদি
বলেন তো, যদি সহি আকীদার কোন ইমাম আপনার পাশে থাকে তাহলে আপনার জন্য বৈধ নয় ওই বিদাতি আলেমের ইমামের পেছনে সালাত আদায় করা। কথা ক্লিয়ার না? কথা ক্লিয়ার। সুতরাং সাবধান, বিদাত এবং বিদাতের ভয়াবহতা থেকে আমরা সংক্ষেপে আলোচনা শুনলাম। বিদাতের ভয়াবহতা এমন যে তার সমস্ত আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে বিদাতকারীর স্থান সর্বশেষ কোথায়? ও যদি তওবা না করে যদি মৃত্যুবরণ করে তাহলে ওর খবর আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন।